আমরা যারা পবিত্র কুরআনুল হাকিম পড়তে পারি, দ্রুত ও সহি শুদ্ধভাবে পড়তে পারি না, তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 242 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 242 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি আপনি পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, ভিডিওটির ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে কিভাবে পড়ব? হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, তা জবর তা, আলাম তা। এই হামজায়ের মধ্যে টান দিব না। র জবর র, আলাম তা র। হামজা জের ই, লাম লাম জবর লাল, ইলাল, লাম জবর লা, ইলাল লা। জালিয়া জের জি। এই জালের মধ্যে আমরা এক আলিফ টান দিব। যদি জেরের পরে এরকম ইয়া সাকিন থাকে তাহলে সেখানে আমাদের এক আলিফ টেনে পড়তে হয়। আলাম তার ইলাল্লাযীনা। এরপরে খ জবর খ, র জবর র, খ র। অনেকেই র জবর রা পড়বেন। যদি র জবর রা পড়েন তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? খ র। কেউ খারা পড়বেন না। জিম ওয়াও পেশ জু। এই জিমের মধ্যে আমরা এক আলিফ টান দিব। পেশের পরে ওয়াও সাকিন, এক আলিফ টানতে হয়। নিয়মগুলো অবশ্যই স্মরণ রাখবেন যাতে করে পরবর্তী আপনার জন্য অনেক সহজ হয়ে যায়। তাহলে আলাম তার ইলাল্লাযীনা খরাজু। এরপরে মিম নুন জের মিং। এই নুন সাকিনটা আমরা গুনাহ করে পড়ব। অনেকেই এই নুন সাকিনগুলো সহি শুদ্ধভাবে না পড়ার কারণে পবিত্র কুরআনুল হাকিম পড়াটাও সহি শুদ্ধ হয় না। তাহলে নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে নুন সাকিনটিকে গুনাহ করে পড়তে হয়। কিভাবে পড়ব? মিম নুন জের মিং, দিয়ারিহিম। দিয়া, ইয়া এর মধ্যে এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। খরাজু মিং দিয়ারিহিম। এরপরে ওয়াহুম। এই গোল হাগুলো উচ্চারণ করার সময় গলার মধ্যে আওয়াজ করবেন। ওয়াহুম উলুফুন। তানবিনটা স্পষ্ট করে পড়ব। তানবিনের পরে ইজহারে হরফ থাকলে তানবিনটিকে স্পষ্ট করে পড়তে হয়। ওয়াহুম উলুফুন হাযারল মাউতি। কিভাবে শিখব? হাযারল মাউতি। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে হাযারল মাউত। এখানে আমরা ওয়াকফের সময় তায়ের নিচের জেরকে বাদ দিয়ে পড়ব। হাযারল মাউত। এরপরে ফাকালা লাহুমুল্লাহু। কিভাবে পড়ব? ফাকালা। এখানে ফাকালা পড়ব না। অনেকেই কফ আলিফ জবর কা এরকমভাবে পড়ি। যদি কফ জবর কা পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? ফাক, কফ জবর ক পড়তে হবে। ফাকালা লাহুমুল লহু। এই আল্লাহ শব্দের যে মাঝখানে লামটি আছে, এই লামের পূর্বে যদি পেশ থাকে তাহলে আল্লাহ শব্দটিকে মোটা করে পড়তে হবে। নিয়মটি অবশ্যই স্মরণ রাখবেন। লাহুমুল লহু। ল পড়লে মোটা হবে, লা পড়লে চিকন হবে। তাহলে এখানে আমরা মোটা করে পড়ব। লাহুমুল লহু। এরপরে মুতু। মিম ওয়াও পেশ, মু। পেশের পরে ওয়াও সাকিন, এক আলিফ টানতে হয়। তায়ের মধ্যেও পেশের পরে ওয়াও সাকিন, এক আলিফ টানতে হবে। তাহলে মুতু। এরপরে সুম্মা। মিমের নুনে তাজদিদ গুনাহ করা ওয়াজিব। সুম্মা আহইয়াহুম। দেখুন আমি পূর্বেই বলছিলাম এই হাগুলো উচ্চারণ করার সময় গলার মধ্যে আওয়াজ করতে হবে। হুম এরকম একটা আওয়াজ হবে। অনেকেই আহইয়াহুম এরকমভাবে পড়ি। এই হাটাকে যদি হা পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে সুম্মা আহইয়াহুম। এরপরে ইন্নাল্লাহা। কিভাবে শিখব? ইন্নাল্লাহা। এখানে ইন্নাল্লাহ এরকমভাবে পড়ব না, কারণ আল্লাহ শব্দের পূর্বে জবর থাকলে আল্লাহ শব্দটিকে মোটা করে পড়তে হয়। ইন্নাল্লাহা লাযু ফাদলিন।
এই দালের মধ্যে আমরা কয় আলিফ টান দিব? যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এই দালের মধ্যে কয় আলিফ টানতে হবে। তাহলে লাযু ফাদলিন, এরপরে আলান নাসি, কীভাবে শিখব? আলান নাসি, এরপরে ওয়ালাকিন্না, কাপ নুন জের কিন, যেখানেই মিম এবং নুনের উপর তাসদিদ চিহ্নটা দেখবেন সেখানে অবশ্যই গুন্নাহ করে পড়বেন। তাহলে ওয়ালাকিন্না আকসারন, আকসারন, সাটা নরম করে, আকসারন নাসি লা ইয়াশকুরুন, কিভাবে পড়ব? লা ইয়াশকুরুন, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন, যাতে করে আমরা সবাই যেন এই পড়াটি এখানে শিখে নিতে পারি। তাহলে আমার সাথে পড়ুন। আলাম তার, হ্যাঁ পড়ুন। আলাম তার ইলাল্লাযিনা, আরেকবার আমার সাথে পড়ুন। আলাম তার ইলাল্লাযিনা, হ্যাঁ পড়ুন। আলাম তার ইলাল্লাযিনা খরাজু, হ্যাঁ পড়ুন। আলাম তার ইলাল্লাযিনা খরাজু, এরপরে মিং দিয়ারিহিম, কিভাবে পড়ব? মিং দিয়ারিহিম, এবার আমার সাথে মিলিয়ে পড়ুন। আলাম তার ইলাল্লাযিনা খরাজু মিং দিয়ারিহিম, এরপরে আমার সাথে পড়বেন ওয়াহুম, ওয়াহুম উলুফুন হাযারাল মাউত, আরেকবার পড়ুন। ওয়াহুম উলুফুন হাযারাল মাউত, এরপরে আমার সাথে পড়বেন। মুখে মুখে পড়তে পারলে পড়াগুলো আপনার এখানে শেখা হয়ে যাবে। পড়ুন। ফাকালা, আরেকবার পড়ুন। ফাকালা লাহুমুল্লাহু, এখানে দুইটা লাম, তাহলে ফাকালা লাহুমুল্লাহু মুতু, পড়ুন। মুতু, মিলিয়ে পড়ুন। ফাকালা লাহুমুল্লাহু মুতু, আরেকবার পড়বেন আমার সাথে। ফাকালা লাহুমুল্লাহু মুতু, এরপরে সুম্মা আহইয়াহুম, পড়ুন। সুম্মা আহইয়াহুম, এরপরে ইন্নাল্লাহা, কিভাবে শিখব? ইন্নাল্লাহা লাযু ফাদলিন, লাযু জালের মধ্যে টান দিব। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাসি, পড়ুন। আলান নাসি, এরপরে ওয়ালাকিন্না, কিভাবে শিখব? ওয়ালাকিন্না আকসারান নাসি, হ্যাঁ আমার সাথে পড়ুন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, পড়ুন। লা ইয়াশকুরুন। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই পুরো আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? আলাম তার ইলাল্লাযীনা খরাজু,
মিং দিয়ারিহিম ওয়াহুম উলুফুন হাযারাল মাউত। এরপরে ফাকালা লাহুমুল্লাহু মুতু সুম্মা আহইয়াহুম। এরপরে ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। এরকমভাবে শিখব। অবশ্যই যদি আপনি এরকমভাবে পুরো কুরআনুল হাকিমটাই সহি শুদ্ধভাবে খতম করতে চান এবং আপনার পড়াগুলো সহি শুদ্ধ করতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। এরপরে ওয়াকাতিলু, কফের মধ্যে এক আলিফ টান দিব, পড়ুন ওয়াকাতিলু। এটাকে ওয়াকাতিলু পড়ব না, কফ জবর কা পড়লে পড়াটা সহি শুদ্ধ হয় না, তাহলে কফ জবর ক পড়তে হবে। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি, এখানে লিল ল পড়ব না, কারণ আল্লাহ শব্দের পূর্বে জের থাকলে আল্লাহ শব্দটিকে চিকন করে পড়তে হয়। তাহলে আমার সাথে পড়ুন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি। আরেকবার পড়ুন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি। এরপরে ওয়ালামু, এই মিমের মধ্যে আমি কয় আলিফ টান দিব? যারা আমার পূর্বের পর্বগুলো দেখছেন অবশ্যই বলতে পারবেন এবং এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন মিমের মধ্যে কয় আলিফ টানতে হবে। অবশ্যই লিখবেন যে মিমের মধ্যে কয় আলিফ টান দিতে হবে। ওয়ালামু, পড়ুন ওয়ালামু। এরপরে আন্নাল্লাহা, কিভাবে শিখব? আন্নাল্লাহা সামিউন আলিম। হ্যাঁ, কিভাবে শিখব? সামিউন আলিম। ওয়াকফের সময় মিমের উপর এই দুই পেশকে বাদ দিয়ে দিব। তাহলে আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন, পড়ুন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি। আরেকবার পড়বেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি। এরপরে পড়ুন ওয়ালামু। হ্যাঁ, আমার সাথে টান দিবেন, পড়ুন ওয়ালামু। এরপরে আন্নাল্লাহা সামিউন আলিম। আরেকবার পড়ুন আন্নাল্লাহা সামিউন আলিম। এবার আমি এ আয়াতের শুরু থেকে এ আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং আয়াতটির মধ্যে যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি ওয়ালামু আন্নাল্লাহা সামিউন আলিম। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী পর্বগুলো আপনিও সবার আগে পেয়ে যান। এরপরে মিম নুন জবর মাং, এই নুন সাকিনটি আমরা গুন্নাহ করব। দেখুন এখানে যে নুন সাকিন আছে এই নুন সাকিনের পরে জালটি হলো ইকফার হরফ, আর আমি পূর্বেই বলছিলাম নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে এই নুন সাকিনটিকে গুনাহ করে পড়তে হয়। এই নিয়মটা এখানে শিখবেন, তাহলে পুরো কোরআনুল হাকিমের মধ্যে আপনাকে আর এই নিয়মটি দ্বিতীয়বার শিখতে হবে না। তাহলে কিভাবে পড়ব? মাং জাল্লাযী, এক আলিফ টান দিব জেরের পরে ইয়া সাকিন। আমার সাথে পড়ুন মাং জাল্লাযী। হ্যাঁ, পড়ুন মাং জাল্লাযী। এরপরে ইকরিদুল্লাহা, পড়ুন ইকরিদুল্লাহা। এখানে রিদুল্লাহ পড়া যাবে না, কারণ আল্লাহ শব্দের পূর্বে পেশ থাকলে আল্লাহ শব্দটিকে মোটা করে পড়তে হয়।
ইউকরিদুল্লাহা পড়ুন আমার সাথে মান যাল্লাযী ইউকরিদুল্লাহা আরেকবার পড়ুন মান যাল্লাযী ইউকরিদুল্লাহা এরপরে করদান শব্দটা করদান দত আলিফ দুই জবর দন করদন হাসানাং এই তানবিনটা আমরা স্পষ্ট করে পড়ব আর এই তানবিনটা আমরা গুনাহ করে পড়ব কারণ এখানে তানবিনের পরে হাটি ইজহারে হরফ আর এখানে তানবিনের পরে ইকফার হরফ তাহলে ইজহারে হরফ থাকলে স্পষ্ট করে পড়তে হয় ইকফার হরফ থাকলে গুনাহ করে পড়তে হয় পড়ুন আমার সাথে করদন হাসানাং আরেকবার পড়ুন করদন এটাকে কার দান পড়বেন না আমার সাথে পড়ুন করদন হাসানাং ফাইউদাইফাহু পড়ুন ফাইউ দ এই দত খাড়া জবর দ হরফের উপর খাড়া চিহ্ন থাকলে হরফটি এক আলিফ টেনে পড়তে হয় পড়ুন ফাইউদাইফাহু হাই জমিরের উপরে উল্টা পেশ আমার সাথে পড়ুন করদন হাসানাং ফাইউদাইফাহু এরপরে লাহু হায় জমিরের মধ্যে তিন আলিফ টেনে পড়ব হায় জমিরের উপর চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা তিন আলিফ টানতে হয় ফাইউদাইফাহু লাহু এরপরে আদআফান দেখুন এই তানবিনের পরে কাফটি হলো ইকফার হরফ এজন্য আমি তানবিনে গুনাহ করছি অবশ্যই আপনি ইকফার এবং ইজহার হরফগুলো শিখে রাখবেন আদআফান কাসীরাতান এখন ওয়াকফ করলে ওয়াকফের সময় এরকম গোলতাগুলো হা পড়তে হয় কিভাবে পড়ব কাসীরাহ আদআফান কাসীরাহ আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন পড়ুন মান যাল্লাযী ইউকরিদুল্লাহা আরেকবার পড়ুন মান যাল্লাযী ইউকরিদুল্লাহা এরপরে করদন পড়ুন করদন হাসানাং হ্যাঁ পড়ুন করদন হাসানাং ফাইউদাইফাহু আরেকবার পড়ুন ফাইউদাইফাহু এরপরে লাহু আদআফান কাসীরাহ পড়ুন আমার সাথে লাহু আদআফান কাসীরাহ আরেকবার আমার সাথে মিলিয়ে পড়ুন মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদন হাসানাং ফাইউদাইফাহু লাহু আদআফান কাসীরাহ এরপরে ওয়াল্লাহু ইয়াকবিদু পড়ুন ওয়াল্লাহু ইয়াকবিদু কফটা ধাক্কা দিয়ে পড়ব ইয়াকবিদু পড়ুন ওয়াল্লাহু ইয়াকবিদু এরপরে ওয়ায়াবসুতু এক সময় দেখবেন এরকম সদের উপর সিন একটি ছোট্ট লেখা থাকে তখন আপনারা এই সদটিকে বাদ দিয়ে এই সিনটিকে ধরবেন নিয়মটা কি বললাম যদি আয়াতের মাঝে এরকম সদ শব্দের উপরে এরকম সিন লেখা থাকে তাহলে আপনারা সেখানে সিনটিকে ধরবেন সদটিকে বাদ দিবেন ওয়ায়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন আমার সাথে পড়ুন ওয়া ইলাইহি তুরজাউন ওয়াকফের সময় তিন আলিফ টানতে হবে আরেকবার আমার সাথে পড়ুন ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়ব মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদন হাসানান ফাইউদাইফাহু লাহু আদআফান কাসীরাহ এরপরে
ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। এরকমভাবে শিখব। যদি প্রাথমিকভাবে এরকম মাখরাজ অনুযায়ী তাজবিদ সহকারে কয়েকটি পারা পড়তে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি এই কয়েকটি পারার উপরে ডিপেন্ড করে বাকি পারাগুলোও সহিশুদ্ধভাবে পড়তে পারবেন। তাই এই লক্ষ্যে আমি আপনাকে প্রথম পারা থেকে শুরু করে কুরআনুল হাকিমের শেষ পর্যন্ত এরকমভাবে সহিশুদ্ধভাবে বানান করে রিডিং পড়া শেখাবো। তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল বাকারার 245 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। তাই অবশ্যই এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন।